ঠিক আছে। এবং আমি আজকে যে ঘটনাটা হয়েছে, তো আমরা শুক্রবার নামাজের পর আমি আর এবং আরিফ আমার বন্ধু, তো বললো যে চলো একটু পাহাড়ে ঘুরে আসি। তো ওই পরিপ্রেক্ষিতে আমরা বের হয়েছি। বের হওয়ার পরে আমরা ওইখানে এই বালিজুরি পার হয়ে ঘুরে আসার পথে এই শয়তান বাজারের আগে কর্ণজোড়া রোডে ওখানে একটা বালুর গাড়ি দেখতে পাই। সেই বালুর গাড়ি দেখার পর আরিফ আমাকে বললো যে এই গাড়িটা থামাও। তো আমরা গাড়িটা থামাইলাম। থামানোর পরে ওইখানে তাৎক্ষণিক আমরা এসিলেন ইয়েনু এবং ওসি সাহেবকে ফোন দিলাম যে একটা অবৈধভাবে বালু গাড়ি আটকাচ্ছি, আপনার দ্রুত ফোর্স পাঠান। তো ফোর্স পাঠানোর পরে একে একে দু একজন করে আসলো। আসার পরে মোটর সাইকেল দিয়ে তো এই বিপ্লব বিপ্লব নামে একটা লোক আসলো। সে ডাইরেক্ট আসা পরে যা শুনলাম বিস্তারিত যে বিপ্লব গং, সে অবৈধ মাদক এবং অবৈধ বালু ব্যবসায়ী। সে আসার পরে ডাইরেক্ট কোনো কথা নাই, আমাদেরকে ভালোভাবে একটা কথা বলতে পারতো, কিছু বলে নাই। শুধু আসার পরে আমাকে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার পরে যে জুলাই যোদ্ধা আরিফ, তাকে একটা শোনার পরে যখন বলছে যে সে গুলিবিদ্ধ, এটা শোনার পরে সে আরো বুকের ভিতরে একটা লাথি মারে। লাথি মারার পর তাৎক্ষণিক ওখানে মানুষ আসে। মানুষ আসার পরে ওরে নিয়ে আমরা সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে আমরা ওরা পানি টানি ঢালার পরে দ্রুত পরে পুলিশ যায়। আধা ঘন্টা পরে পুলিশ যাওয়ার পরে ওনাকে আমি হসপিটালে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে এখন ভর্তি আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই অবৈধ বিপ্লব, যে বালু উত্তোলনকারী, সে এবং মাদক এবং পাচারকারী, এবং বিগত জীবনে আমরা যেটা আন্দোলন করছি, ছয় ছয় সাত থেকে 7 মাস আন্দোলন করছি এই পাহাড় এবং পরিবেশ বাঁচানোর জন্য। এখন কথা হচ্ছে আমরা প্রশাসন এবং ইউনূস স্যার যারা ছিল ছিলেন সবাই অবগত। আমরা আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখি নাই, যে একটা স্টাফে যে পদক্ষেপ নিবে এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই নাই। আমরা বিনীতভাবে অনুরোধ জানাই যে আজকে যে এই কাণ্ডটা ঘটেছে, আগামী 24 ঘন্টার মধ্যে এই বিপ্লব এবং ইয়াসিন এবং ওর ভাই মুশারফ, ওকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটা আমাদের কথা। যদি আইনের আওতায় না নিয়ে আসে, তাহলে আমরা আমার অবস্থায় আবার আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আমরা আসবো মাঠে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি একজন জুলাই যোদ্ধা। আমার শরীরে এখনো 276টার মতো বুলেট আছে। আজকে আমরা দুইটা মাহিন্দ্রা ধরি, যেগুলো হচ্ছে অবৈধ বালুর। এর আগে আমরা প্রায় 6 মাস থেকে অবৈধ বালুর বিরুদ্ধে আন্দোলন করতেছি। তো এটা দেখার পরে যেহেতু আমরা একটা সমাজসেবামূলক কাজ করি, আমাদের পরিবেশ নিয়ে কাজ করি, সেই জন্য সেই গাড়িগুলো আমরা আটকাই। তারপরে আমরা আটকানোর কয়েক সেকেন্ডের মধ্যে আমরা ইউনূস স্যারের ফোন দেই। ইউনূস স্যার ওসি স্যারকে বলে দিবে বলছে, এরকম আমাদেরকে বলে যে আমি ওসিকে বলে দিচ্ছি, উনি ফোর্স পাঠাবে, তোমরা ওইখানেই থাকো। পরে আমরা ওইখানে থাকি। আমরা পরে ওসি স্যারেরও ফোন দেই যে যে স্যার আমরা তো ইউনূস স্যারের ফোন করছিলাম, আপনার কথা বললো যে আপনাকে ফোন দিচ্ছে। পরে বলতেছে আচ্ছা আমি ফোর্স পাঠাই দিচ্ছি। তো এরপরে অনেকবার আরো ফোন দেই। অনেক লেট হয় ফোর্স যাইতে যাইতে, প্রায় 1 ঘন্টার মতো লেট হয়। তো এই ঘটনা এটা হচ্ছে সন্ধ্যার পরে থেকে। তো আমরা ওইখানে থাকি। পরে যেই এসআই কে পাঠাই, সেই এসআই এর নাম্বার চাই আমরা ওসি স্যারের কাছে, উনি কত দূর আছে। ওইখানে এর মধ্যে অনেক লোকজন ওইখানে জমা হয়ে যায়। প্রায় 50-60 জন মানুষ ওখানে জমা হয়ে যায়। তারা আসে, সবকিছু জিজ্ঞাসা করে কি হয়েছে। আমরা সবকিছু বিস্তারিত বলি যে অবৈধ বালু ফোর্স আসতেছে, এগুলো নিয়ে যাবে। তো এর মধ্যেই অনেক মানুষরা আমরা কোনো কিছু না বলে ওখানে দাঁড়ায় থেকে, আমাদেরকে কেউ কিছু বলেও না। হঠাৎ করে বিপ্লব নামে একটা লোক আসে, ওরে ফোন দেয়, কে জানি ফোন দেয়, বিপ্লব ভাই আপনি কোথায়। তো এটা বলার পরে এই আমরা ওইখানে দাঁড়াইছিলাম। তো হঠাৎ করে মোটর সাইকেল দিয়ে নামে এসে আমার বন্ধু সাগর যে আছে, তাকে মারতে ধরে। পরবর্তীতে আমি তাকে ফিরাইতে যাই। পরে তাকে ফিরাইতে যাওয়ার পরে আমাকেও তারা একদম অপ্রস্তুত ভাবে, আমি কোনো অপ্রত্যাশিত ছিলাম যে আমাকে এভাবে অ্যাটাক করবে, আমি কোনোভাবে কল্পনাও করিনি। আমি তাদেরকে আগেই বলছি যে আমাকে অ্যাটাক করে না, আমি অসুস্থ মানুষ। তারপরে তারা আমাকে অ্যাটাক করছে, আমার এখানে ঘুষি মারছে। তারপরে বিপ্লব নামে যে লোকটা ছিল, সে একদম উড়ে এসে আমার বুকে একটা লাথি মারছে। আমার বুকে অপারেশন করা, আমি বুলেট আমার ফুসফুসে চলে গিয়েছিল, সেই জন্য অপারেশন করা। আমার শ্বাস নিতে এখনো কষ্ট হচ্ছে। তো এর পরবর্তীতে আমাকে মারার পরে আরো আধা ঘন্টা পরে পুলিশ যায় ওখানে। পুলিশ যাওয়ার পরে আমি তখন অনেক ক্লান্ত অবস্থায় ছিলাম, আহত অবস্থায় ছিলাম। পরে পুলিশ যাওয়ার পরে একটা গাড়ি পায়, আর একটা গাড়ি আমাকে মাইরা ওরা নিয়ে চলে যায়। তারপরে আমাকে হসপিটালে নিয়ে এসে এখন এই পর্যন্ত আছি। এখনো আমার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। জি, ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনের জুলাই যোদ্ধা মোহাম্মদ আরিফুল ইসলাম, পিতা রজব আলী, বয়স 21 বছর। আজ সন্ধ্যা আজ রাত 9টা 50 মিনিটে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারধরের শিকার হয়ে অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসে।
তার গ্রামের বাড়ি হচ্ছে গিলাগাছা, গোসাইপুর, শ্রীবর্দী, শেরপুর। আমাদের এখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দেওয়ার পরে তাকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আনুমানিক রাত 11টার দিকে শেরপুর সদর হাসপাতালে তাকে রেফার করা হয়েছে আর কি।